বর্তমান বিশ্বে জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়ছে। ইউরোপ, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখন সাধারণ মানুষের জন্য বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। কিন্তু এখনও পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে তুলনামূলকভাবে খুব কম খরচে খাবার, বাসা, যাতায়াত এবং চিকিৎসা পাওয়া যায়। তো আজ আমরা জানব পৃথিবীতে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে কম এমন 20টি দেশ সম্পর্কে। এই ভিডিওটি প্রবাসী, শিক্ষার্থী এবং কম আয়ে জীবনযাপন করতে চাওয়া মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার নম্বর 20-এ রয়েছে রোমানিয়া। রোমানিয়া ইউরোপের তুলনামূলক কম ব্যয়ের দেশগুলোর একটি। এখানে খাবার ও বাজার খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে। দেশটিতে বাসা ভাড়া পশ্চিম ইউরোপের তুলনায় অনেক সস্তা। এছাড়া গণপরিবহন ব্যবস্থা উন্নত এবং ভাড়া কম। রোমানিয়ার চিকিৎসা ও দৈনন্দিন সেবার খরচ নিয়ন্ত্রণযোগ্য। তাছাড়া শিক্ষার্থী এবং ফ্রিল্যান্সারদের জন্য এটি একটি ভালো পরিবেশ। রোমানিয়াতে ইউরোপীয় জীবনধারা খুব কম খরচে উপভোগ করা যায়। এরপর নম্বর 19-এ রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। এই দেশটি ইউরোপের একটি শান্ত এবং কম ব্যয়ের দেশ। দেশটিতে খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাশ্রয়ী। এখানে স্থানীয় রেস্টুরেন্টে অল্প টাকায় ভালো খাবার পাওয়া যায়। আর বাসা ভাড়া পশ্চিম ইউরোপের তুলনায় অনেক কম। এখানে বিদ্যুৎ এবং ইউটিলিটি বিল সাধারণ মানুষের আয় অনুযায়ী। দেশটিতে স্বল্প আয় পরিবার নিয়ে থাকা সম্ভব। শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেশটির বড় আকর্ষণ। এরপর নম্বর 18-তে রয়েছে তুরস্ক। তুরস্কে বর্তমানে জীবনযাত্রার ব্যয় আগের তুলনায় আরও সাশ্রয়ী হয়েছে। স্থানীয় খাবার যেমন রুটি, সবজি, কাবাব খুব কম দামে পাওয়া যায়। এখানে স্থানীয় বাজারে ফলমূল ও নিত্যপণ্যের দাম কম এবং বাসা ভাড়াও অনেক ইউরোপীয় দেশের তুলনায় কম। দেশটির গণপরিবহন ব্যবস্থা উন্নত এবং টিকিটের দাম সস্তা। তুরস্কের চিকিৎসা খরচ তুলনামূলকভাবে কম ও মানসম্মত। দেশটিতে ডলার বা রিমোট ইনকামে জীবনযাপন আরও সহজ হয় এবং শহর ও গ্রাম দুই জায়গাতেই খরচ নিয়ন্ত্রণযোগ্য। এরপর নম্বর 17-তে রয়েছে মলডোভা। মলডোভা ইউরোপের সবচেয়ে কম জীবনযাত্রা ব্যয়ের দেশগুলোর একটি। বাসা ভাড়া এখানে অত্যন্ত কম, বিশেষ করে শহরের বাইরে, এবং খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুবই সাশ্রয়ী। দেশটিতে স্থানীয় বাজার এবং ছোট দোকানে কম দামে জিনিস পাওয়া যায়। মূলত খুব অল্প আয়ে এখানে জীবনধারণ করা সম্ভব। মলডোভায় ইউরোপীয় জীবনধারা খুব কম খরচে পাওয়া যায়। এরপর নম্বর 16-তে রয়েছে উত্তর ম্যাসেডোনিয়া। উত্তর ম্যাসেডোনিয়া ইউরোপের অন্যতম কম ব্যয়ের দেশ হিসেবে পরিচিত। এখানে খাবার, সবজি, ফলমূল ও মাংসের দাম তুলনামূলক কম। স্থানীয় বাজারে নিত্যপণ্য সস্তা দামে পাওয়া যায়। আর বাসা ভাড়া পশ্চিম ইউরোপের তুলনায় অনেক কম। এছাড়া গণপরিবহন ব্যবস্থা সহজ এবং ভাড়া কম। দেশটিতে বিদ্যুৎ ও পানির বিল সাধারণ মানুষের আয় অনুযায়ী। উত্তর ম্যাসেডোনিয়াতে শান্ত এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন করা যায়। এরপর নম্বর 15-তে রয়েছে বেলারুশ। বেলারুশ ইউরোপের এমন একটি দেশ যেখানে জীবনযাত্রার ব্যয় এখনও কম। খাবার ও বাজার খরচ অনেক উন্নত দেশের তুলনায় সাশ্রয়ী। এখানে বাসা ভাড়া সাধারণ মানুষের আয়ের মধ্যে থাকে। গণপরিবহন ব্যবস্থা উন্নত এবং খুব কম দামে পাওয়া যায়। স্থানীয় পণ্যের উপর নির্ভরতা থাকায় এখানে খরচ নিয়ন্ত্রণে থাকে। দেশটিতে ডলার বা অনলাইন ইনকাম থাকলে জীবনযাপন আরও সহজ হয়। এছাড়া দেশটিতে শহরের বাইরে গ্রামের জীবনযাত্রা আরও সস্তা। এরপর নম্বর 14-তে রয়েছে কসোভো। কসোভো ইউরোপের একটি ছোট্ট কিন্তু খুবই সাশ্রয়ী দেশ। এখানে খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে। স্থানীয় রেস্টুরেন্টগুলোতে অল্প টাকায় ভালো মানের খাবার পাওয়া যায়। দেশটিতে বাসা ভাড়া ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আর এখানে গণপরিবহন এবং দৈনন্দিন যাতায়াত খরচ খুবই সস্তা। কসোভোতে ইউরোপীয় পরিবেশ ও সংস্কৃতি কম খরচে পাওয়া যায়। শিক্ষার্থী এবং নতুন প্রবাসীদের জন্য দেশটি বেশ সুবিধাজনক। এরপর নম্বর 13-তে রয়েছে ইউক্রেন। ইউক্রেন ইউরোপের দেশ হলেও এখানে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে কম। খাবার, রুটি, দুধ, সবজি ও মাংসের দাম পশ্চিম ইউরোপের তুলনায় অনেক সস্তা। আর বাসা ভাড়া বড় শহরের বাইরে নিলে খুবই সাশ্রয়ী হয়। দেশটিতে গণপরিবহন ব্যবস্থা ভালো এবং ভাড়া খুব কম। তাছাড়া চিকিৎসা এবং ওষুধের খরচও অনেক দেশের তুলনায় কম। ডলার বা ইউরো ইনকাম থাকলে জীবনযাপন আরও সহজ হয়। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু ঝুঁকি থাকলেও খরচের দিক থেকে দেশটি সস্তা। দেশটির শিক্ষার্থী ও রিমোট ওয়ার্কারদের জন্য আগে থেকেই জনপ্রিয় ছিল। এরপর আবার 12-তে রয়েছে ফিলিপিন্স। ফিলিপিন্সের জীবনযাত্রা ব্যয় দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের তুলনায় কম। দেশটিতে স্থানীয় খাবার এবং চাল ভিত্তিক খাবারের দাম কম এবং স্ট্রিট ফুড ও সাধারণ রেস্টুরেন্ট খুবই সাশ্রয়ী। এছাড়া বাসা ভাড়া মাঝারি হলেও শহরের বাইরে অনেক কম। ফিলিপিন্সে বিদেশি আয় জীবনযাপন অনেক সহজ হয়। দ্বীপ দেশ হওয়ায় এখানে খাবারের বৈচিত্র্য আছে। এরপর নম্বর 11-তে রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার জীবনযাত্রার ব্যয় মধ্যম হলেও সঠিক পরিকল্পনায় খরচ কম রাখা যায়। দেশটিতে খাবার খুব বৈচিত্র্যময় এবং দাম তুলনামূলক কম। স্ট্রিট ফুড ও ফুড কোর্টে অল্প টাকায় ভালো খাবার পাওয়া যায়। এখানকার গণপরিবহন ব্যবস্থা উন্নত এবং টিকিটের দাম সাশ্রয়ী। মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা উন্নত হলেও খরচ অনেক দেশের তুলনায় কম। দেশটিতে বাসা ভাড়া ইউরোপ এবং উন্নত দেশের তুলনায় অনেক কম। মালয়েশিয়ার শিক্ষার্থী ও প্রবাসীদের জন্য খুব ভালো একটি দেশ। এরপর নম্বর 10-এ রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া অন্যতম কম জীবনযাত্রার ব্যয়ের দেশ হিসেবে পরিচিত। এই দেশের সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো বালি, যেখানে অল্প খরচে ভালো মানের জীবনযাপন সম্ভব। স্থানীয় খাবার যেমন ভাত, মাছ ও সবজি খুবই কম দামে পাওয়া যায়। এখানে বিদ্যুৎ, পানি এবং ইন্টারনেট বিল তুলনামূলকভাবে কম। ডলার বা অনলাইন ইনকাম থাকলে এখানে জীবনযাপন অনেক আরামদায়ক হয়।
দেশটির চিকিৎসা খরচ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের মতোই সাশ্রয়ী এবং পর্যটন নির্ভর দেশ হওয়ায় বিদেশিদের জন্য এখানে অনেক সুবিধা রয়েছে। এরপর নম্বর 9 রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনাম বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে কম খরচের দেশগুলোর একটি। স্ট্রিট ফুড এখানে অত্যন্ত জনপ্রিয় এবং খুবই সস্তা এবং সাধারণ রেস্টুরেন্টে অল্প টাকায় ভালো মানের খাবার পাওয়া যায়। বাসা ভাড়া বিশেষ করে অ্যাপার্টমেন্ট শেয়ার করলে অনেক কম পড়ে। দেশটিতে গণপরিবহন এবং বাইক ভাড়া খুব সাশ্রয়ী। এছাড়া বিদ্যুৎ, ইন্টারনেট ও মোবাইল খরচ কম। ডিজিটাল নোম্যাড এবং ফ্রিল্যান্সারদের কাছে দেশটি খুব জনপ্রিয়। এখানে কম আয়ে আধুনিক শহুরে জীবনযাপন সম্ভব। এরপর নম্বর 8 রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক চাপ থাকলেও জীবনযাত্রার ব্যয় এখনও তুলনামূলক কম। স্থানীয় খাবার যেমন ভাত, ডাল, সবজি ও সামুদ্রিক মাছ সস্তা দামে পাওয়া যায়। দেশটিতে গ্রাম এবং উপকূলীয় এলাকায় বাসা ভাড়া খুবই কম এবং স্থানীয় বাজার নির্ভর হওয়ায় খাবারের খরচ নিয়ন্ত্রণ থাকে। শ্রীলঙ্কায় গণপরিবহন যেমন বাস ও ট্রেনের ভাড়া কম। এছাড়া বিদ্যুৎ ও পানি খরচ অনেক দেশের তুলনায় কম। দেশটিতে স্বল্প আয়ে সাধারণভাবে জীবনযাপন করা সম্ভব। এরপর নম্বর 7 রয়েছে তিউনিসিয়া। তিউনিসিয়া উত্তর আফ্রিকার একটি দেশ যেখানে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে কম। এখানে স্থানীয় খাবার যেমন রুটি, সবজি ও মাছ খুব সাশ্রয়ী দামে পাওয়া যায়। স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে। বাসা ভাড়া ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক কম, বিশেষ করে শহরের বাইরে। দেশটির গণপরিবহন ব্যবস্থা সহজ এবং টিকিটের দাম কম। আর বিদেশি মুদ্রায় আয় থাকলে জীবনযাপন বেশ আরামদায়ক হয়। তিউনিসিয়া খুব কম খরচে ভূমধ্যসাগরের জীবনধারা উপভোগ করা যায়। এরপর নম্বর 6 রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম কম জীবনযাত্রার ব্যয়ের দেশ। স্থানীয় খাবার যেমন ভাত, মাছ, সবজি তুলনামূলকভাবে সস্তা। বাংলাদেশে গণপরিবহন খরচ খুব কম হয়, যাতায়াতের টাকা বাঁচে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে বাসা ভাড়া ও দৈনন্দিন খরচ অত্যন্ত কম এবং বাংলাদেশে স্বল্প আয়ে পরিবার নিয়ে থাকা সম্ভব। এছাড়া চিকিৎসা এবং প্রাথমিক শিক্ষার খরচ অনেক দেশের তুলনায় কম। বাংলাদেশে দেশীয় পণ্যের উপর নির্ভরতা থাকায় খরচ নিয়ন্ত্রণে থাকে। এরপর নম্বর 5 রয়েছে ভারত। ভারত একটি বিশাল দেশ এবং এখানকার জীবনযাত্রার ব্যয় অঞ্চলভেদে আলাদা। মেট্রো শহর বাদ দিলে অধিকাংশ জায়গায় খরচ খুব কম। দেশটিতে খাবার, বাসা ভাড়া ও যাতায়াত খরচ সাশ্রয়ী। দেশটির স্থানীয় বাজারে নিত্যপণ্য কম দামে পাওয়া যায়। শিক্ষার্থীদের জন্য পড়াশোনা ও থাকা তুলনামূলক কম খরচে সম্ভব। ভারতের চিকিৎসা খরচ অনেক উন্নত দেশের তুলনায় কম এবং গ্রাম ও ছোট শহরে জীবনযাপন অত্যন্ত সাশ্রয়ী। এরপর নম্বর 4 রয়েছে নেপাল। নেপাল একটি পাহাড়ি ও শান্তিপূর্ণ দেশ যেখানে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে কম। এখানে স্থানীয় খাবার কৃষিভিত্তিক হওয়ায় দাম কম থাকে। ছোট শহর এবং গ্রাম অঞ্চলে বাসা ভাড়া খুবই সাশ্রয়ী। এখানে যাতায়াত খরচ বেশি নয়, সাধারণ বাসে মানুষ চলাচল করে। বিদ্যুৎ, পানি ও দৈনন্দিন খরচ কম আয়ের মানুষের জন্য উপযোগী। সরল জীবনযাপন করতে চাইলে নেপাল একটি আদর্শ দেশ। শিক্ষার্থী ও রিটায়ার্ড মানুষের জন্য খরচ নিয়ন্ত্রণ সহজ। এরপর নম্বর 3 রয়েছে মিশর। মিশর আফ্রিকার সবচেয়ে কম জীবনযাত্রার ব্যয়ের দেশগুলোর একটি। এখানে স্থানীয় খাবার অত্যন্ত সস্তা এবং সহজলভ্য। স্ট্রিট ফুড ও সাধারণ রেস্টুরেন্টে অল্প টাকায় পেট ভরে খাওয়া যায়। বাসা ভাড়া ইউরোপ বা মধ্যপ্রাচ্যের তুলনায় অনেক কম। দেশটিতে গণপরিবহন যেমন বাস ও মেট্রোর খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে। সরকারি ভর্তুকির কারণে কিছু প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রিত থাকে। ডলার বা রিমোট ইনকাম থাকলে এখানে জীবনযাপন আরও স্বাচ্ছন্দ্যময় হয়। এরপর নম্বর 2 রয়েছে পাকিস্তান। পাকিস্তানের জীবনযাত্রার ব্যয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কমগুলোর একটি। দেশটিতে খাবার, বাজার ও গণপরিবহন অত্যন্ত সস্তা এবং বাসা ভাড়া বাংলাদেশ বা ভারতের তুলনায় অনেক ক্ষেত্রে কম। পাকিস্তানে স্থানীয় মুদ্রার মান কম হয়, বিদেশি আয় থাকলে সুবিধা বেশি। এখানে স্বল্প আয়ে পরিবার নিয়ে থাকা তুলনামূলকভাবে সহজ এবং চিকিৎসা ও দৈনন্দিন সেবার খরচও কম। এরপর নম্বর 1 রয়েছে লিবিয়া। লিবিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে কম জীবনযাত্রা ব্যয়ের দেশগুলোর একটি। খাবার, জ্বালানি ও বিদ্যুতের দাম এখানে অত্যন্ত কম। সরকারি ভর্তুকির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে। লিবিয়ার বাসা ভাড়া তুলনামূলকভাবে সস্তা, বিশেষ করে স্থানীয়দের জন্য। তেল সমৃদ্ধ দেশ হওয়ায় জ্বালানি খরচ প্রায় নেই বলে চলে। তবে নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে বিদেশিদের এখানে সতর্কে থাকতে হয়। কম খরচের দিক থেকে এটি 2026 সালে শীর্ষে রয়েছে। তো এ ছিল পৃথিবীর সবথেকে কম খরচের 20টি দেশ। আর পরবর্তীতে কোন কোন বিষয়ে ভিডিও দেওয়া যায় তা কমেন্টে জানিয়ে দিন। তাছাড়া আপনি যদি পৃথিবীর সবথেকে বড় 20টি গণতান্ত্রিক দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।